মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পের সম্পূর্ণ সারসংক্ষেপ ফুল সামারি ইন বেঙ্গলি সুন্দরভাবে সাজানো বই হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী লেখিকা পরিচিতি মহাশ্বেতা দেবী ছিলেন এক অনন্য সাহিত্যিক যিনি সমাজের প্রান্তিক অবহেলিত দরিদ্র ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বরকে সাহিত্যে তুলে এনেছেন তার লেখায় সমাজ ব্যবস্থার ভণ্ডামি রাষ্ট্রের নিপীড়ন ও মানবতার আহ্বান বারবার প্রতিফলিত হয়েছে হারুন সালেমের মাসি তার অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক সামাজিক গল্প গল্পের পটভূমি গল্পটির পটভূমি পশ্চিমবঙ্গের এক গ্রামীণ জনপদ এখানকার মানুষ দরিদ্র পরিশ্রমী কিন্তু সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় অন্যায়ের চাপে পিষ্ট এই গ্রামীণ বাস্তবতার মধ্যে দিয়ে লেখিকা দেখিয়েছেন কেমনভাবে এক সাধারণ দরিদ্র নারী শেষ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে গল্পের সারসংক্ষেপ ফুল স্টোরি সামারি গ্রামীণ সকাল আর হারা গৌরবী গল্পের শুরু হয় এক অম্লান সকালের চিত্র দিয়ে চায়ের দোকানে এখনও উনুন ধরেনি মাঠে শিশির জমে আছে চারিদিকে নিস্তব্ধতা এই গ্রামে থাকে ছোট্ট ছেলে হারা আর তার মা হারা মাত্র 7 বছরের হলেও জ্বরে জ্বরে দুর্বল আর অসুস্থ ওদের পাশের বাড়িতে থাকে গৌরবী যার এক পা খোড়া তবুও গৌরবী প্রতিদিন হারার মায়ের সঙ্গে বিলের ধারে খালপাড়ে শাকপাতা থানকুনি কচু শাক গুগলি তুলে বিক্রি করে সংসার চালায় হারার বাবার মৃত্যু ও সমাজের নিষ্ঠুরতা হারার বাবা ছিলেন এক ঘরামি ঘর নির্মাণের কারিগর তিনি পরিশ্রম করে নিজের পরিবারের জন্য একটা উঁচু ঘর বানিয়েছিলেন কিন্তু গ্রামের মানুষ সেটা ভালো চোখে দেখেনি তাদের মনে হয়েছিল একজন দরিদ্র মানুষ পালবাবুদের মতো উঁচু ঘর তুলবে কেন এ নাকি অহংকার ঘর তৈরি হওয়ার কিছুদিন পরই হারার বাবা সাপের কামড়ে মারা যায় লোকজন বলল দেখেছ উঁচু ঘর তুলেছিল তাই ঈশ্বর শাস্তি দিল এই মন্তব্য সমাজের অমানবিক শ্রেণীবিভেদের প্রতীক তারপর থেকে হারার মা অসুস্থ একা বিষণ্ণ রাতে জ্বরে কাঁপে আর কান্নায় ভেসে যায় হারুন সালেমের মাসি গ্রামের আরেক পরিবারে থাকে হারুন সালেম এক পরিশ্রমী সৎ মুসলমান যুবক সে শহরে গিয়ে রোজগার করে সংসার চালায় তার মাসি খালা বা পিসি একজন বৃদ্ধ মহিলা যিনি সমাজে মাসি নামে পরিচিত সবাই তাকে ভালোবাসে ভয়ও পায় কারণ তিনি মুখের উপর অন্যায় দেখলে বলে ফেলেন এই হারুন সালেমের মাসি গল্পের কেন্দ্রীয় চরিত্র তিনি যেন গোটা গ্রামের মা যে দুঃখে ক্ষুধায় অন্যায়ে সবাইকে আগলে রাখেন পুলিশি ঘটনা এক নির্দোষের মৃত্যু একদিন খবর এলো পুলিশের গুলিতে নকশাল বলে এক লোক মারা গেছে পুলিশ জানায় তার নাম হারুন সালেম তারা বলে সে নাকি রাষ্ট্রবিরোধী বিপজ্জনক মানুষ কিন্তু সত্যি হল হারুন সালেম একেবারে নির্দোষ গরিব শ্রমিক সে শুধু রোজগারের জন্য শহরে গিয়েছিল পুলিশ ভুল করে বা ইচ্ছেকৃতভাবে তাকে ধরেছিল নির্যাতন করে মেরে ফেলল তারপর নকশাল বলে এপোর্ট বানিয়ে দিল এইভাবে রাষ্ট্রের অন্যায় ও ক্ষমতার অপব্যবহার প্রকাশ পায় মৃতদেহের আগমন ও মাসির প্রতিবাদ পুলিশ যখন হারুনের দেহ গ্রামে ফেরত আনে তখন কেউ কিছু বলতে সাহস পায় না সবাই ভয়ে চুপ থাকে কিন্তু হারুনের মাসি ছুটে গিয়ে দেহ চিনে নেয় চিৎকার করে কাঁদে পুলিশের সামনে বলে আমার ভাতিজা নির্দোষ তোমরা তাকে মেরে ফেলেছ পুলিশ ভয় দেখায় চুপ করো নইলে তুমিই ধরা পড়বে কিন্তু বৃদ্ধা থামে না সে বসে পড়ে ছেলের মৃতদেহের পাশে আর চেঁচিয়ে বলে ও নির্দোষ ছিল ওর দোষ কেবল দরিদ্র হওয়া প্রতিবাদের প্রতীক মাসির এই একাকী প্রতিবাদ গোটা গ্রামের বিবেককে নাড়া দেয় যারা ভয় পেয়ে চুপ ছিল তারা মনে মনে কেঁপে ওঠে এই বৃদ্ধ নারীর কণ্ঠ যেন নীরব মানুষের কণ্ঠ হয়ে ওঠে হারুন সালেমের মাসি হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক তিনি সেই মা যিনি সমাজের প্রতিটি নির্দোষ সন্তানের জন্য কাঁদেন তার কণ্ঠে শোনা যায় মানবতার ডাক গল্পের শেষাংশ শেষে গল্পটি এক গভীর প্রতীকে শেষ হয় হারুন সালেমের মাসি আর শুধু একজন নারী নন তিনি এক চেতনার প্রতীক যিনি প্রমাণ করেন একজন অশিক্ষিত দরিদ্র নিঃস্ব বৃদ্ধা নারীও সত্যের পক্ষে দাঁড়াতে পারে আর সেই সাহসী সমাজের নীরব মানুষকে জাগিয়ে তুলতে পারে মূলভাব বা মেসেজ বিষয় ব্যাখ্যা সামাজিক বৈষম্য দরিদ্র মানুষকে সমাজ কিভাবে ছোট করে রাখে তা প্রকাশ পায় রাষ্ট্রের অন্যায় ও পুলিশি নিপীড়ন ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা অভিযোগে নিরপরাধ মানুষের মৃত্যু মানবতা ও মাতৃত্ব মাসির মাতৃত্ব ধর্ম জাতি শ্রেণী সব সীমা ছাপিয়ে যায় প্রতিবাদ ও সাহস একজন অসহায় নারীও সত্য ন্যায়ের জন্য লড়তে পারে গল্পের বার্তা সত্যকে বলা ভয় নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত মানবতা একজন মাসির কণ্ঠই হতে পারে গোটা সমাজের বিবেকের জাগরণ
উপসংহার হারুন সালেমের মাসি কেবল এক বৃদ্ধা মহিলার গল্প নয়, এটা এক রাষ্ট্র, এক সমাজ, এক মানসিকতার মুখোশ উন্মোচনের গল্প। মহাশ্বেতা দেবী এখানে দেখিয়েছেন মানবতা ধর্ম বা জাতি চেনে না, চেনে কেবল হৃদয়ের সত্য। মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পের উপর ভিত্তি করে হায়ার সেকেন্ডারি ক্লাস 12 পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলায় দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, শর্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স। ১. হারুন সালেমের মাসি গল্পের লেখিকাকে? উত্তর, মহাশ্বেতা দেবী। ২. হারুন সালেমের মাসি গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর, গল্পটি সমাজের নিম্নবর্গের মানুষের জীবনযাপন, দারিদ্র্য, রাষ্ট্র ও সমাজের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রচিত। ৩. হারার বাবার মৃত্যু কেমনভাবে ঘটেছিল? উত্তর, হারার বাবাকে রূপোর হাসুলির মতো চকচকে এক সাপ কামড়ে দিয়েছিল এবং বিষ তার শরীরে ছড়িয়ে দ্রুত মৃত্যু হয়। ৪. সমাজ হারার বাবার মৃত্যুর পর কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল? উত্তর, সমাজ তার প্রতি সহানুভূতি না দেখিয়ে উল্টে ঠাট্টা তাচ্ছিল্য করেছিল। তারা বলেছিল, কাঙালের আসপর্ধা, সামান্য ঘরামি হয়ে এত উঁচু ঘর তোলো কেন, এ নাকি অহংকার। ৫. গৌরবী কে ছিলেন? উত্তর, গৌরবী ছিলেন এক প্রতিবন্ধী মহিলা, জন্ম থেকেই এক পা ঘোড়া, তিনি শাকপাতা তুলে বিক্রি করে সংসার চালান। ৬. গৌরবী আর হারার মা কিভাবে জীবিকা অর্জন করতেন? উত্তর, তারা বিলের ধারে ও খালের পাশে থানকুনি পাতা, কচু শাক, দূর্বা, বেলপাতা ইত্যাদি তুলে যশদাদের কাছে বিক্রি করতেন। ৭. সমাজ হারার পরিবারের প্রতি বিদ্বেষ কেন দেখিয়েছিল? উত্তর, কারণ হারার বাবা গরিব হয়েও সমাজের প্রচলিত স্তর ভেঙে উঁচু ঘর তুলেছিলেন। সমাজ মনে করেছিল এটা তার অহংকার। ৮. গল্পটির মাধ্যমে লেখিকা কী বার্তা দিতে চেয়েছেন? উত্তর, সমাজের শ্রেণী বিভাজন, নিম্নবর্গের প্রতি অবিচার এবং মানবিকতার অভাবের বিরুদ্ধে প্রতিবাদী এই গল্পের মূল বার্তা। অষ্টমে চলে দীর্ঘ প্রশ্নোত্তর বা ব্রড কোয়েশ্চন অ্যান্ড আনসার। ১. হারুন সালেমের মাসি গল্পে সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতার চিত্র বিশ্লেষণ করো। উত্তর, মহাশ্বেতা দেবী এই গল্পে গ্রামীণ সমাজের এক নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। সমাজের উঁচু নিচু বিভাজন, গরিব মানুষের ওপর ধনীদের অবজ্ঞা এবং সামান্য প্রতিবাদের জন্য শাস্তির নিদর্শন দেখা যায়। হারার বাবার উঁচু ঘর তোলা যেন সমাজের চোখে অপরাধ। সমাজ গরিবের উন্নতি সহ্য করতে পারে না। গল্পটি সমাজের শ্রেণীভিত্তিক অত্যাচারের প্রতীক হয়ে ওঠে। ২. গৌরবী চরিত্রের মাধ্যমে লেখিকা কি প্রকাশ করেছেন? উত্তর, গৌরবী সমাজের এক অবহেলিত নারী। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে পরিশ্রমী ও মানবিক। তার মধ্যে আছে সহানুভূতি ও সাহস। সে হারার মায়ের পাশে দাঁড়ায়, সাহায্য করে, যা সমাজের নিষ্ঠুরতার মধ্যে এক মানবিক আলোর রেখা। গৌরবীর চরিত্র লেখিকার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ৩. গল্পে ঘর প্রতীক হিসেবে কি বোঝায়? উত্তর, ঘর গল্পে প্রতীক হিসেবে এসেছে আস্পর্ধা, স্বপ্ন ও প্রতিবাদের। হারার বাবা গরিব ঘরামি হয়েও উঁচু ঘর তুলেছিলেন, যা সমাজের আত্মমর্যাদার প্রতীক। কিন্তু সমাজ সেই ঘরকেই বিদ্রূপ করেছে। তাই ঘর এখানে সমাজের দমননীতি ও ব্যক্তির প্রতিবাদের সংঘাতকে প্রকাশ করে। ৪. লেখিকা মহাশ্বেতা দেবীর সমাজদর্শন সম্পর্কে কী ধারণা পাওয়া যায়? উত্তর, তিনি নিম্নবর্গের মানুষের দুঃখ ও সংগ্রামকে সাহিত্য রূপ দিয়েছেন। তার সমাজদর্শন মানবিক, বাস্তবমুখী এবং প্রতিবাদী। তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে প্রকাশ করেছেন। অষ্টমে চলে সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন। ১. গল্পটির লেখিকা? সুচিত্রা ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার। উত্তর, মহাশ্বেতা দেবী। ২. হারার বাবার পেশা ছিল কৃষক, ঘরামি, মজুর, মৎস্যজীবী। উত্তর, ঘরামি। ৩. গৌরবীর পা ভাঙা, খোঁড়া, নেই, অচল। উত্তর, খোঁড়া। ৪. গল্পের মূল ভাব ভালোবাসা, সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা, বন্ধুত্ব, দারিদ্র্য। উত্তর, সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা। ৫. গল্পের পরিবেশ গ্রামীণ। হরাল সালেমের মসি মহাশ্বেতা দেবীর গল্পের জন্য হায়ার সেকেন্ডারি ক্লাস 12 বাংলা পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন শিট। এখানে আছে অতি সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন, দীর্ঘ প্রশ্ন, এমসিকিউ ও উদ্ধৃতি বিশ্লেষণ। অধ্যায় হারুন সালিমের মাসি, লেখিকা মহাশ্বেতা দেবী। পাঠ্যক্রম WBCHSC ক্লাস 12 বাংলা গদ্যাংশ।
খুব সংক্ষিপ্ত প্রশ্ন। গল্পটির লেখিকা কে? মহাশ্বেতা দেবী। হারার বাবার পেশা কি? ঘরামি। গৌরবী কে ছিলেন? এক প্রতিবন্ধী মহিলা, হারার মায়ের সঙ্গী। হারার বাবার মৃত্যু কিভাবে হয়? সাপের কামড়ে। সমাজ হারার বাবার ঘরকে কেমনভাবে দেখেছিল? কাঙালের আস্পর্ধা হিসেবে। গৌরবীর পায়ের সমস্যা কি ছিল? জন্ম থেকে এক পা খোড়া। গৌরবী ও হারার মা কি বিক্রি করত? থানকুনি পাতা, কচু শাক, দূর্বা, বেলপাতা ইত্যাদি। গল্পটির মূল ভাব: সমাজের শ্রেণী বৈষম্য। সংক্ষিপ্ত উত্তর: হারুন সালেমের মাসি গল্পের পটভূমি কি? সমাজের নিম্নবর্গের মানুষের ওপর সামাজিক ও প্রশাসনিক অবিচারকে কেন্দ্র করে গল্পটি লেখা। হারার মায়ের প্রতি সমাজের আচরণ কেমন ছিল? সমাজ তার গরিবী ও অসহায়তার প্রতি সহানুভূতি না দেখিয়ে তাচ্ছিল্য করেছিল। গৌরবী চরিত্রের মাধ্যমে লেখিকা কি দেখাতে চেয়েছেন? দরিদ্র কিন্তু সাহসী ও মানবিক এক নারীর লড়াই ও সহানুভূতি দেখা। দীর্ঘ প্রশ্নোত্তর: হারুন সালেমের মাসি গল্পে সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতার চিত্র বিশ্লেষণ করো। মহাশ্বেতা দেবী এই গল্পে সমাজের শ্রেণী বিভাজন, গরিব মানুষের ওপর অন্যায় এবং রাষ্ট্রীয় দমননীতিকে বাস্তবভাবে চিত্রিত করেছেন। সমাজ গরিবের উন্নতি সহ্য করতে পারে না। হারার বাবার উঁচু ঘর তোলা যেন সমাজের চোখে অপরাধ। গৌরবীর মতো চরিত্রগুলো সেই নিপীড়িতদের মধ্যে মানবিতার আলো দেখায়। লিখিত সমাজের নিষ্ঠুর বাস্তবতাকে শিল্পের মাধ্যমে প্রতিবাদে রূপ দিয়েছেন। ২. গৌরবী চরিত্রের তাৎপর্য আলোচনা করো। গৌরবী হলেন প্রতিবন্ধী কিন্তু সংগ্রামী নারী। তার জীবনে দারিদ্র্য ও শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সে মানবিক, পরিশ্রমী ও সহানুভূতিশীল। হারার মায়ের পাশে দাঁড়িয়ে গৌরবী সমাজের অবহেলার মধ্যে মানবিতার প্রতীক হয়ে ওঠে। ৩. গল্পে ঘর প্রতীক হিসেবে কি বোঝায়? ঘর প্রতীক হয়ে দাঁড়িয়েছে আশার, আত্মমর্যাদার ও প্রতিবাদের। গরিব ঘরামি হয়েও হারার বাবা উঁচু ঘর তোলেন, যা সমাজের শ্রেণী বিভাজনের বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ। গল্পটির মাধ্যমে লেখিকা কি বার্তা দিতে চেয়েছেন? লেখিকা সমাজে বিদ্যমান অন্যায়, জাতিভেদ এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। মানুষের প্রতি সহানুভূতি, মানবতা ও ন্যায়ের দাবি গল্পের মূলে। উদ্ধৃতি বিশ্লেষণ: ওহ, ঘর তুলেছিলে যেমন কোঠাবাড়ি। সমাজের ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে। গরিব মানুষের উন্নতি প্রচেষ্টা সমাজের চোখে অহংকার হিসেবে দেখা হয়। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতে দোষ নেই। গৌরবীর মানবিক মনোভাব ও জীবনের প্রতি সরল বিশ্বাসের প্রকাশ। এমসিকিউ: গল্পটির লেখিকা মহাশ্বেতা দেবী। হারার বাবার পেশা ঘরামি। গৌরবীর এক পা খোড়া। গল্পের মূল ভাব সমাজের নিষ্ঠুরতা। গল্পের পরিবেশ গ্রামীণ। এক্সট্রা এক্সাম টিপস: অবশ্যই পড়বে গৌরবী চরিত্র, হারার মা ও সমাজের সম্পর্ক, গল্পের নামকরণ, লেখিকার সমাজ দর্শন, প্রতীক ব্যবহার, ঘর। যা মনে রাখবে, এই গল্পে মানবতার সুরই মুখ্য, সমাজ ও রাষ্ট্রের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের গল্প। লেখিকার ভাষা সংক্ষিপ্ত কিন্তু গভীর ভাব সম্পন্ন।